হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের এই ধরনের একটি ছোট্ট হনুমানজির মূর্তি তৈরি করে দেখাতে চলেছি। তো ফ্রেন্ড, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিও। ফ্রেন্ডস, মূর্তি তৈরি করার জন্য প্রথমে আমি দুটি পা মাটি দিয়ে এভাবে তৈরি করে ভালো করে লাগিয়ে নেবো। এরপর বডিটি তৈরি করে নেব। বডি তৈরি হয়ে যাওয়ার পর বডিটির মোটামুটি একটু স্ট্রাকচার করে নেব। বন্ধুরা, এর আগে আমি আরেকটি বজরংবলীর মূর্তি তৈরি করেছিলাম। যদি তোমরা সেটি দেখে না থাকো তাহলে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে রাখবো, তোমরা তা একবার দেখে নিও অবশ্যই। ফ্রেন্ডস, এবারে আমি দুটি হাতকে ভালো করে লাগিয়ে নেব। আর এখানে আমি যে মাটিটি ব্যবহার করেছি সম্পূর্ণ ন্যাচারাল ও এঁটেল মাটি। ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর তোমরাও এইভাবে মাটি দিয়ে ছোট ছোট প্রতিমা তৈরি করো আর আমাকে পাঠাতে পারো। আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রাম আইডি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে আমাকে তোমাদের তৈরি মূর্তিগুলি বা প্রতিমাগুলি আমাকে পাঠাতে পারো। বন্ধুরা, হনুমানজির বডি ও হাত লাগানো হয়ে যাওয়ার পর আমি মূর্তিটি তৈরি করব। তো এই মূর্তিটি তৈরির সম্পূর্ণ ভিডিও এর আগে আমি আমার এই চ্যানেলে দিয়েছি। তো মূর্তি তৈরির ভিডিওটি সম্পূর্ণ দেখার তোমাদের অনুরোধ রইল। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। বন্ধুরা, এরপরে আমি হনুমানজির কাপড়টি তৈরি করব। তোমরা ঠিক যেভাবে দেখছো এভাবে কাপড়টি তৈরি করে কাপড়ের ভাঁজগুলি বাঁশের স্টুল ব্যবহার করে এভাবে করে নেব খুবই সিম্পলভাবে। তো বন্ধুরা, কাপড়ের ভাঁজটি করে নেওয়ার পর এবারে আমি ভালো করে জল দিয়ে ও তুলি দিয়ে ভালো করে মূর্তিটি পরিষ্কার করে নেব। এরপর বন্ধুরা, আমি আগেই তৈরি করে গেছিলাম হনুমানজির গোদা, সেটিকে ধরিয়ে দেবো এবং আর এক হাতে একটি ছোট্ট পর্বত, এক হাতে গোদা আর এক হাতে যে হনুমানজি পর্বত তুলে এনেছিলেন সেই পর্বতটি তৈরি করব খুবই সিম্পল ও সহজভাবে এবং ভালোভাবে লাগিয়ে দেবো যাতে পরে না পড়ে যায়। এরপর বন্ধুরা, আমি যে মূর্তিটি আগের থেকে তৈরি করেছিলাম সেটি লাগিয়ে নেব। তো মূর্তিটির ভিডিওটি যদি না দেখে থাকো তো অবশ্যই ভিডিওটি একবার দেখে নিও কীভাবে আমি তৈরি করেছি, এর আগে আমি দিয়েছি। এরপর আমি প্রতিমা গয়নাগুলি তৈরি করব খুবই সহজ ও সিম্পলভাবে। সরু সরু করে প্রথমে মাটি পাকিয়ে নিয়ে এইভাবে লাগাতে থাকবো। ফ্রেন্ডস, তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো যাতে আমি এইরকমই প্রতিমা রিলেটেড ভিডিও তোমাদের জন্য আমি দিতে পারি, তৈরি করতে পারি। আর কেমন হয়েছে প্রতিমাটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও যাতে আরও আমি বেশি করে মোটিভেট হয় এই ধরনের মূর্তি তৈরি করার জন্য। আর ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও।
ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই বন্ধুরা তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।